করে এই খেলাটার মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করতেছি, লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করতেছি। আমি অনেক দুঃখ, মানে আমি নিজের পয়সায় খরচ করে ৩৫ বছর ধরে আমি অনেকগুলো ইভেন্ট করে খেলি। আমি যে স্ট্রাগল লাইফটা লিড করেছি সেটা যেন আমার মেয়ের করতে না হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2022-এ আবুধাবিতে স্বর্ণপদক অর্জন করেছি। 2023-এ ফ্রান্সের প্যারিস পিস চ্যাম্পিয়নশিপে সেকেন্ড হয়েছি। এরপর 2023-এ অ্যাক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গ্রিসে স্বর্ণপদক পেয়েছি। এরপর 2024-এ হেরাক্লিয়ান গ্রিসে তৃতীয় স্থান অধিকার করেছি। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া বিভিন্ন ইভেন্টে জয়েন করেছি বাংলাদেশের হয়ে 9টি দেশে। এ পর্যন্ত আমার স্বর্ণপদক 2টি, 3টি সেকেন্ড প্রাইজ এবং অসংখ্য ব্রোঞ্জ পদক আছে। আমি চাই আমরা খেলেছি, আরও খেলছি, আমরা আগামীতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছি। আমাদের যারা খেলছে, আমাদের গভর্নমেন্টের কাছে চাওয়া আমাদের এই খেলোয়াড়দের জন্য একটা ভালো ব্যবস্থা করে দিক, যাতে আমরা এদেরকে নিয়ে ট্রেনিং করাইতে পারি। আমাদের জুনিয়র অ্যাথলেটরা যারা খেলছে এরা যেন বাংলাদেশের জন্য রিপ্রেজেন্ট করতে পারে। আসলে বিভিন্ন ইভেন্টে গিয়ে বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের পদে যখন পদক অর্জন করি, তখন যে বাংলাদেশের পতাকাটা যখন এই বিশ্ব দরবারে ওঠে, তখন আমরা সত্যি মানে নিজেকে আর সামলাইতে পারি না। এতগুলো দেশ, যেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের 92টা দেশ পার্টিসিপেট করে, এশিয়ান চ্যাম্পিয়নশিপের 27টা দেশ, সেখানে সবাইকে হারাই দিয়ে আমরা যখন একটা পদক অর্জন করি, আমাদের পতাকা সবার মাঝে উজ্জীবিত হয়। সেই সময়টা আসলে বুঝবার নয়। আমরা চাই বাংলাদেশ সরকার আমাদের পার্টিসিপেট করুক এবং ইভেন্টগুলোতে জয়েন করার জন্য সহযোগিতা করুক। আমরা বিশেষ করে এই খেলাটার মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করতেছি, লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করতেছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা অলিম্পিকে জয়েন করব। আমাদের একটা ইভেন্ট অলিম্পিকে গেছে, আমাদের অ্যাথলেট তৈরি হচ্ছে। আমরা ন্যাশনালি, ইন্টারন্যাশনালি বিভিন্ন ইভেন্টে যাচ্ছি। গ্রীষ্মে আমরা দ্বীপে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেললাম, বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এতগুলো ইভেন্ট আছে, কখনো কেউ ওয়ার্ল্ড কাপে এত ভালো রেজাল্ট করেছে কিনা আমার সন্দেহ, আমি জানি না। মানে আমার জানা মতে আমি ক্রীড়াঙ্গনে 35 বছর ধরে আছি, জুডো, কারাতে, উশু, জুজুৎসুতে। কিন্তু সবসময় না ফেডারেশন তো আমাদের টাকা আমরা পাই না, সরকারের সহযোগিতাও পাই না, আমরা নিজ খরচে যাই সবসময়। আমাদেরকে যদি ক্রীড়া পরিষদ থেকে মানে বলে দেয় কোনো একটা কোম্পানিকে স্পন্সর করতে বা অলিম্পিক থেকে, তাহলে কিন্তু আমরা এগুলো অনেক ভালো সুযোগ সুবিধা পাই। আমি লাস্টে যে আমরা পুরো টিম নিয়ে 10 জন গেলাম, আমাদের রেজাল্ট কিন্তু অনেক ভালো। আমরা একটা ন্যূনতম সম্বর্ধনাও পাই না। আমাদের যে পেপারে যাবে, আমরা যে একটা মানে বাংলাদেশে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে কেউ কোনো ইভেন্টে গোল্ড মেডেল পেয়েছে কিনা, ব্রোঞ্জ, এটা আমার মনে হয় নাই। তাহলে আমরা ফোকাস পাচ্ছি না এবং নিজের খরচে গেছি। আমরা এক একজন থেকে গেছি 5-6 লাখ টাকা করে খরচ করে গেছি। সব বাবা মায়েদের অনেক কষ্ট হয় এই টাকাগুলো। যদি সরকার সহযোগিতা করে, এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, যার বাচ্চারা, যে নতুন বাচ্চারা আসছে, নৈবার আসছে, ওরা অনেক ভালো রেজাল্ট করছে। ওদের প্রতি যদি ওরা অনেক ভালো রেজাল্ট করতেছে, ওদের পিছনে যদি আমরা এই ইনভেস্টগুলো করি, আমি অবশ্যই বলবো বাংলাদেশের যত ফেডারেশন আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই জুডোশো ফেডারেশনে যত রেজাল্ট এনে দিতে পারবে, বাংলাদেশের কোনো ফেডারেশন সে রেজাল্ট এনে দিতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। আমি জুডোশোর ন্যাশনাল কোচ। আমি মানুষকে জানাতে চাই যে আমরা অর্থনৈতিকভাবে আমরা কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। যদি ফ্যাসিলিটি পাই, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করব এবং দিব যে আমাদের টিম বেস্ট হবে এবং বাংলাদেশে যতগুলো ইভেন্ট আছে সব ইভেন্ট থেকে বেশি রেজাল্ট করবে, কারণ এখানে অনেকগুলো ইভেন্টে খেলা হয়। আমি অনেক দুঃখ, মানে আমি নিজের পয়সায় খরচ করে 35 বছর ধরে আমি অনেকগুলো ইভেন্ট করে খেলি, কারাতে, জুডো, উশু, জুজুৎসু। কিন্তু জুজুৎসুতে আমি বেশি বিদেশে গিয়েছি এবং অনেক ওখান থেকে রেজাল্ট আসা সম্ভব। আমাদের দেশের ছেলে মেয়েদের মানে ইন্টারন্যাশনাল লেভেলের জুজুৎসুতে ভালো রেজাল্ট করার মতো ক্ষমতা এবং যোগ্যতা আছে। বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমি। গত বছর 2024-এ বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করি। আর গত বছরই আমি দুবাইতে, আবুধাবিতে হয় মে মাসে, এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় 5ম স্থান অর্জন করি। এছাড়া আমি 2000 সালের আগে থেকে 28 বছর থেকে আমি মার্শাল আর্টের সাথে জড়িত। আমি বহুবার জাতীয় পর্যায়ে পুরস্কার পাই। 1998 সালে প্রথম আমি যে খেলাটা খেলি ন্যাশনাল কম্পিটিশন করি এবং তখনই আমি রৌপ্য পদক পাই। জুডো কারাতে ফেডারেশন তখন একসাথে ছিল, ওইটাই আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল। এবং ওখান থেকে আস্তে আস্তে আমি আমার লাইফকে আমি সুন্দরভাবে আমার ফ্যামিলির সাপোর্ট পেয়ে আমি আজও এগিয়ে নিয়েছি। কিন্তু আমার এই দীর্ঘ বছরের যে সাধনাটা, যাত্রাটা কিন্তু কখনোই সহজ ছিল না এবং খুবই কষ্ট করতে হয়েছে, অনেক ফাইট করতে হয়েছে।
আমাকে অনেক মানুষের কথা শুনতে হয়েছে। আমার একটা মাত্র মেয়ে, আমি এই মেয়েটাকে নিয়ে আমি স্বপ্ন দেখি যে আমার মেয়েকে নিয়ে আমি যে কষ্টগুলো করেছি সে কষ্টগুলো যেন করতে না হয়। ও যা করতে চায়, খেলাধুলা, পড়াশোনা ভালো, ওর আর্ট পছন্দ, ও যা যা করতে চায়, আমি সব কিছুর জন্য সবসময় স্যাক্রিফাইস করি এবং সবসময় আমার সময়টাকে এখন স্যাক্রিফাইস করে ওকে সময় দেয় যে আমি যে স্ট্রাগল লাইফটা লিড করেছি সেটা যেন আমার মেয়ের করতে না হয়।